দোয়া দিয়ে নবীকে ইসলাম। আরেকটি দোয়া, আল্লাহ রসুল যে উম্মতকে এত ভালোবাসতেন যে মুহূর্তেই যাতে সকল নবীদের দোয়া পেয়ে যাওয়া, সেই সুন্দর দোয়াটিও আল্লাহ রসুল আমাদের শিখিয়ে দিয়েছেন। মুহূর্তের মধ্যেই একজন ব্যক্তি সমস্ত নবীদের, সমস্ত ওলীদের দোয়াগুলো সে পেয়ে যাবে। সেটা কি? আল্লাহ রসুল বলছেন তুমি এভাবে দোয়া করো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন কুল্লি খাইর মা সাআলাকা মিনহু আবদুকা ওয়া নাবিয়্যুক মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইবাদুকাল মুকাররামুন। যে হে আল্লাহ, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবীগণ, সকল রসুলগণ, সকল আউলিয়া কেরাম যা চেয়েছেন সব আমাকে দান করুন। সুবহানাল্লাহ। ওয়া নাউযু বিকা মিন কুল্লি শারর, এবং আপনার নবী, আপনার সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম, সকল আউলিয়া কেরাম যেসব অকল্যাণ থেকে পানা চেয়েছেন সেই সব অকল্যাণ থেকে আপনি আমাকে পানা এক মিনিটে সমস্ত। ওই যে আমরা উদাহরণ দিয়ে বলি যে সংসদে যখন বিশাল হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি বিপদগ্রস্ত হলেন, বিশাল মাছ তাকে খেয়ে পড়ল, এবং এখান থেকে পরিত্রাণ পাওয়া অসম্ভব। একে তো সাগর, আবার মাছের পেটে। কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালাম দেখুন, এমন রাজা ছিলেন তিনি, এটা মনে একবার বলেছিলাম আমরা, তার রাজপ্রাসাদ কিরকম আসছে কোরআন কারীমে বয়ান আসছে, এটা একবার হয়তো বা বলছিলাম আমার খেয়াল, যে রাজপ্রাসাদের সামনে যে চত্বর, সেখানে উপরে যে কোনো আগন্তুক মনে করবে পানির উপর ভাসছে, আসলে পানি নয়, সেটি হচ্ছে এমনই এক স্বচ্ছ গ্লাস যেটার নিচে পানি প্রবহমান। কত আধুনিক রাজপ্রাসাদটা। এবং এই সুলাইমান আলাইহিস ইসলামের বাহন ছিল কি? আজকে আমরা হেলিকপ্টার, এরোপ্লেন, আর ওনার কি ছিল? পরিবেশ বান্ধব বাহন। যেমনি ছিল তার গতি, আবার তেমনি সেটি কোনো পরিবেশ দূষণকারী কোনো বাহন ছিল না। আজকে আমাদের রকেট বলেন, ফ্লাইট বলেন, হেলিকপ্টার বলেন, এগুলো থেকে কালো ধোঁয়া ওজন স্তরে ভাঙছে এবং পক্ষে বিপক্ষে যুক্তি চলছে। আর হযরত সুলাইমান আলাইহিস ইসলামের একটা এমন বাহন, তিনি শুধু বলবেন আমি অমুক জায়গায় যাব, মুহূর্তেই সেখানে। সেটা কি? বাতাস। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর, আমরা আজকে পবিত্র জুমার দিবসে আল্লাহর ঘরে আজানের আহ্বানে সাড়া দিয়ে সুস্থতার সাথে, ঈমানের সাথে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন। এই জন্য মহান মানিবের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, সালাত ও সালাম পেশ করছি আমরা শ্রদ্ধা, মহব্বত, ভক্তি এবং ঈমান নিয়ে সেই নবীর প্রতি যাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে আমি রহমত করে সারা পৃথিবীর, সারা জগতের জন্য শান্তির প্রতীক করে আমি আপনাকে পাঠিয়েছি। এবং শ্রদ্ধার সাথে আমরা সালাত ও সালাম পেশ করছি সেই নবীর প্রতি আল্লাহ তাআলা যারকে লক্ষ্য করে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ, আমার নবী হচ্ছেন তোমাদের জন্য উত্তম আদর্শ। এবং যার ক্ষেত্রে আল্লাহ তাআলা আরো বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহা এক উন্নত চরিত্রের উপর প্রতিষ্ঠিত আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে সংক্ষিপ্ত সময়ে আমরা দোয়া প্রসঙ্গে কিছুটা আলোচনা করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যে আমার বান্দারা যখন আমাকে জিজ্ঞেস করে আমার ব্যাপারে, আপনি তাদেরকে বলুন আমি হচ্ছি অত্যন্ত কাছে, আমি অত্যন্ত কাছে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তুমি তোমার থেকে যত না কাছে, আমি আল্লাহ তাআলা আরো বেশি কাছে, তোমার গর্দানের শাহরগের চেয়েও আমি অনেক কাছে। সে মহান সুবহানাহু ওয়া তাআলাকে আমাদের দোয়া করতে হবে, আমাদের চাহিদা পূরণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই আমাদের চাইতে হবে। ফাইযা সাআলতা ফাসআলিল্লাহ, আল্লাহর নবী ইরশাদ করছেন, যদি তোমার কিছু প্রয়োজন হয় তাহলে চাইবে কেবলমাত্র
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, আর যদি তুমি কোনো বিপদগ্রস্ত হও তাহলে সেই বিপদ থেকে উদ্ধারের জন্য সাহায্য চাইবে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এমনকি আল্লাহ লিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নাম আছে, 99টি সুন্দর সুন্দর নাম রয়েছে আল্লাহ তাআলা। ফাদউহু বিহা, এই নাম দিয়ে বান্দা তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। উদউনি আস্তাজিব লাকুম, যে বান্দা তুমি আমাকে মহব্বত দিয়ে আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত। উদউনি, তোমরা আমাকে ডাকো, তোমার বিপদে, তোমার মুসিবতে, তোমার দুর্দিনে, তুমি অসুস্থ, তুমি বিপদগ্রস্ত, তুমি সমস্যায় আছো, আমি আল্লাহ তাআলাকে আহ্বান করব। আস্তাজিব লাকুম, আল্লাহ তাআলাই প্রতিশ্রুতি দিচ্ছেন আমি তোমার ডাকে সাড়া দেব। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আল্লাহ তাআলা যখন কোনো বান্দা আমাকে ডাকে খালিস ভাবে, লৌকিকতার জন্য নয়, উদ্দেশ্য প্রণীত ভাবে নয়, আমাকে যদি অন্তঃস্থল থেকে যদি কেউ ডাক দেয় আমি তাদের ডাকে সাড়া দিই। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াটাই হলো ইবাদত, দোয়াটাই হলো ইবাদত। আমরা যা কিছু পড়ছি, নামাজ পড়ছি, হজ করছি, যাকাত দিচ্ছি বা যে কোনো কুরবানি করছি, এর প্রত্যেকটাই হলো দোয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আবেদন পেশ করছি যে আল্লাহ আমার গুনাহ মাফ করে দিন, আমার সম্মান বাড়িয়ে দিন, আমার অসুস্থতা দূর করে দিন, আমার হায়াতে বারাকাত দিন। এভাবে আমরা কিন্তু প্রতিটি ইবাদতে দোয়া করছি। এই জন্যে আল্লাহর নবী আরেকটি হাদিসে বলছে, দোয়া মুখুল ইবাদা, দোয়াটা হলো ইবাদতের মূল মগজ, মূল সুর হলো এই দোয়া। মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, আল্লাহ তাআলা বলে যে ব্যক্তি, আমরা কোনো ব্যক্তির কাছে যদি চাই, বারবার চাই, সে বিরক্ত বোধ করে। একবার চাইলেন হয়তোবা রাজি ছিলেন, দ্বিতীয়বার চাইলেন অপারগতা পেশ করলেন, তৃতীয়বার চাইবেন, আপনাকে দেখা মাত্র দরজা বন্ধ হয়ে যাবে, মোবাইল বন্ধ হবে, ব্লক হবে, এবং যাতে আপনি আর দেখা করতে না পারেন এই অবস্থা সৃষ্টি হয় মানুষের। আর আল্লাহ তাআলা বলছেন যে বান্দা আমাকে যত বেশি ডাকবে আমি তত বেশি খুশি। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা বান্দাকে এত মহব্বত করে, মান তাকাররাবা ইলাইয়া, যে ব্যক্তি আমার দিকে এক বিগত আসে আমি এক হাত এগিয়ে যাই, যে আমার দিকে এক হাত আসে আমি 2 হাত পরিমাণ তার দিকে এগিয়ে যাই, কেউ আমার দিকে হেঁটে আসলো আমি দৌড়ে যাই তার। এগুলো রূপকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে যাতে আল্লাহ তাআলার প্রতি মহব্বত সৃষ্টি, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আজকে ভালোবাসা দিবস পালন করা হয়, এই ভালোবাসা দিবসের প্রধান স্লোগান হবে আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। কারণ তোমার এই সুন্দর চেহারা দিয়েছেন আল্লাহ তাআলা, তোমার যে অক্সিজেন অহরহ ভোগ করছো আল্লাহ তাআলা, তোমার যে জ্যোৎস্না রাত্রিতে কবিতা লিখছো আল্লাহ তাআলা, তোমার যে সৌর তাপে তুমি ভিটামিন ডি নিচ্ছ আল্লাহ তাআলা, তুমি যে সুন্দর করে গোসল করছো পানি কার আল্লাহ তাআলা, তুমি যে নদীতে নৌবিহারে আনন্দ ফুর্তি করছো সেই নদী কার, তুমি যে আজকে চাতে বা বিভিন্ন মানে খাদ্যদ্রব্য তুমি যে গ্রহণ করছো, সে ব্রাজিল থেকে সুগার কিভাবে আসছে, আমার সেই সমুদ্রপথ কে দিয়েছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। তুমি যাতে সুন্দরভাবে দিনের ক্লান্তি অবসাদ যাতে দূর হয়, মেইন লাইট সূর্য সেটাকে বন্ধ করে দিয়ে রাতের যে একটি নিস্তব্ধতা নিয়ে আসছেন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং সেই আল্লাহকেই তো ভালোবাসতে হবে। তোমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব নিয়ে এসেছেন আল্লাহ তাআলা, সে মহান সুবহানাহু ওয়া তাআলা কে যারা মহব্বত করে ডাক দেয়, আল্লাহ তাআলা বলছেন মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আমার কাছে চাইলো না আমি আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হয়ে যাই। কারণ আল্লাহর কাছে দোয়া না করা মানে দম্ভ, অহংকার,
যে আপনার কেন দরকার, আমি নিজেই কি আছে, আমি সুস্থ, আমি বিশাল অঢেল ধন সম্পদ, এই ধরনের যেন একটি অহংকার, সেই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে নবীকে ইসলাম বলছেন তুমি এমনভাবে চাইবে তোমার জুতো বা স্যান্ডেলের যদি ফিতাও ছিঁড়ে যায় সেটার জন্য তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবে, কারণ আল্লাহ তাআলা এটি যদি তোমাকে তৌফিক না দেয় সেটাও তোমার ঠিক হবে না। শুধু টাকা পয়সা দিয়ে সব কিছু হয় না। এই যে আমাদের কোভিড-19 সময় আমরা দেখেছি অনেক হাজার কোটি টাকার মালিক, টাকা আছে চিকিৎসা করার, তিনি যেতে পেরেছেন, বিদেশে যেতে পারেন না, ফ্লাইট বন্ধ, খাবার আছে, টাকা আছে, খাবার নেই। সুতরাং সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের চাইতে হবে। কিভাবে চাইবেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে যে সমস্ত দোয়াগুলো আমাদের শিখিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত দোয়া আমাদের শিখিয়ে দিয়েছেন, এটাই আমাদের জন্য যথেষ্ট। আজকে আমরা কোরআনিক দোয়াগুলো আপনাদের সামনে কয়েকটি পেশ করছি, যেগুলো আমরা অহরহ জানি, সকলেই জানি। প্রথম দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যে আমরা প্রতিনিয়ত এই দোয়া করছি, এটাই তো সর্বশ্রেষ্ঠ দোয়া এবং সমস্ত দোয়ার সমাহার এই দোয়াতে। আয় আল্লাহ, হে আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া, দুনিয়াতে যত কল্যাণ আছে, দুনিয়াতে যত ভালো আছে, দুনিয়াতে যত মঙ্গল আছে, যা আমার জন্য দরকার আপনি আমাকে দয়া করে দান করুন। ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতে যত কল্যাণ আছে, যা আমি জানি, যা আমি জানি না, সমস্ত খায়র ও বারাকাত কল্যাণ আপনি আমাকে দান করুন। ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের কঠিন আযাব থেকে আপনি আমাকে রেহাই দিন। এই দোয়াটা আমরা পড়তে পারি প্রতি নামাজের পর, যে কোনো সময়। আরেকটি দোয়া হযরত আমাদের বাবা আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা, আয় আল্লাহ, আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি। রব্বানা, হে আমাদের প্রতিপালক, যালামনা, জুলম করেছি, আনফুসানা, আমাদের নিজেদের উপর, ওয়া ইন লাম তাগফির লানা, আয় আল্লাহ, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, যদি আপনার দয়া আমরা না পাই, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা দারুণ ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমরা দুনিয়া এবং আখিরাতে আমাদের বরবাদ হয়ে যাবে, আমরা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে যাব আপনার যদি দয়া না পাই, আপনার যদি মাগফিরাত আমরা না পাই। সুতরাং আপনি আমাদেরকে দয়া করুন এবং আমাদেরকে ক্ষমা করুন। এই দোয়াগুলো আমরা প্রতিনিয়ত পড়ছি, কিন্তু হয়তো বা আমরা অর্থ জানছি না। আজকে থেকে অর্থসহ বুঝে মহান আল্লাহ তাআলার কাছে আমাদের চাইতে হবে। আরেকটি দোয়া আমরা করি, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আয় আল্লাহ, আপনি আমাকে যে ঈমানের আলো দান করেছেন, সেই ঈমানের আলো আপনি আমার থেকে ছিনিয়ে নেবেন না। রব্বানা লা তুজিগ কুলুবানা, আয় আল্লাহ, সহজ সরল সঠিক পথ, ইসলামের যে পথ আপনি আমাকে দিয়েছেন, এই পথ থেকে যাতে আমার কলব, আমার অন্তর বক্রতার সৃষ্টি না হয়, বাঁকা হয়ে না যায়, বাঁকা পথে যাতে আমি না যেতে পারি, সেই তৌফিক আমি আপনার কাছে কামনা করছি। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, এবং আল্লাহ আপনার পক্ষ থেকে রহমত আমার প্রতি বর্ষণ করুন। ওয়াহাব লানা মিন লাদুনকা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আয় আল্লাহ, আপনি মহান দাতা, আপনি যদি আমাকে দান করেন, রহমত করুন, তাহলে আমি বেঁচে থাকতে পারি। এই দোয়াগুলো আমরা করব। দেখুন, একজন আল্লাহর নবী, তিনি নিঃসন্তান ছিলেন, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছেন, এবং দোয়া কবুলের জন্যে কি কি শর্ত, কিভাবে দোয়া করতে হয়, সেখানে আমরা দেখতে পাচ্ছি হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি নিঃসন্তান ছিলেন, তার স্ত্রী বন্ধ্যা ছিলেন, কিন্তু তার একজন যে পুত্র সন্তান দরকার, কিভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি তার আবেগ পেশ করছেন, সেখানে আমরা বুঝতে পারি একজন আল্লাহর নবী, তারা তো মনে মনে ইচ্ছে করলে আল্লাহ তাআলা কবুল করেন, আর এত সত্ত্বেও দোয়া যে আল্লাহ তাআলার বড় ইবাদত, দোয়া করলে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা খুশি হন, দোয়া করলে যে আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি তার রহমতকে সম্প্রসারণ করেন, সেই জন্য নবীরা এত সুন্দরভাবে দোয়া করছেন। সাধারণ মানুষ হয়ে আমাদের সেই বিনয় নেই। উনি কি বলছে, রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলা আর-রাসু শাইবা, আয় আল্লাহ,
আমি এমন বার্ধক্যে উপনীত হয়েছি, আমার হাড়ে কোনো মগজ সব শুকিয়ে গেছে। মানে আমি একজন বেচারা দুর্বল মানুষ, বয়স্ক মানুষ, আমার হাড্ডিতে মগজ যেন শুকিয়ে গেল। আল্লাহ তাআলার কিভাবে রহমত কামনা করছে, ওয়াশতাআলার রাসু শাইবা, যে আল্লাহ আমার মাথার চুলগুলো সব পেকে গেছে, মানে আমার চুল দাড়ি সব সাদা হয়েছে। মানে ওনার বিনয়ের প্রকাশ যে আয় আল্লাহ আমি বার্ধক্যে উপনীত হয়েছি, আমার হাড়গুলো নরম হয়ে গেছে, আমার সমস্ত মাথার চুলগুলো সাদা হয়ে গেছে। তারপর কি বলছে, ওয়ালাম ওয়াশতাআলা রাসু শাইবা ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। আয় আল্লাহ আমি আপনার কাছে যা কিছু চেয়েছি এর চেয়ে বেশি পেয়েছি, কখনো আমি আপনাকে দোয়া করে কখনো ভগ্ন মনোরথ হয়নি, অর্থাৎ দোয়া কবুল হয়নি এরকম কোনো রেকর্ড নেই। উনি বলছেন ওয়াইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই, আয় আল্লাহ আপনি যে আমাকে নবুয়তের এত বড় সম্পদ দিলেন, রিসালতের এত বড় নেয়ামত দিলেন, আমার এই নেয়ামতকে বহন করার জন্য আমার তো একজন উত্তরাধিকারী দরকার। না হয় আমার যারা পরবর্তীতে জেনারেশন যারা আসছে তাদের দলালত, তাদের পথভ্রষ্টতা, তাদের গোমরাহের আশঙ্কা আমি করছি। অর্থাৎ আপনি যদি আমাকে একজন সুযোগ্য উত্তরাধিকারী দেন, তাহলে এই নবুয়ত এবং রিসালতের ধারাবাহিকতা সেটি পেয়ে আগামী প্রজন্মকেও আলোর দিকে ধাবিত করতে পারে, আহ্বান করতে পারে। এরপর তিনি বলছেন ওয়াকানাত ইমরাআতি আখিরা, আয় আল্লাহ আমি কিভাবে আপনার কাছে, এবং আমার স্ত্রী হলেন বন্ধা, অর্থাৎ তার কোনো সন্তান হওয়ার সম্ভাবনা নেই। এর মধ্যে ফাহাবিলি মিন লাদুনকা ওয়ালিয়া, আয় আল্লাহ আমার আবেদন, আমার আহ্বান, আমার দোয়া যে একজন যদি আমাকে সৎ সন্তান দান করেন, একজন আমার এই নবুয়তের উত্তরাধিকারী যদি আপনি আমাকে দান করেন, ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব, যে ছেলে আমার নবুয়তের উত্তরাধিকারী হবে এবং যে ছেলে হযরত ইয়াকুব আলাইহিস সালাম, আমার বাবারা যারা ইয়াকুব আলাইহিস সালাম এবং অন্যান্য নবী, তাদের আধ্যাত্মিক চেতনা, তাদের রিসালাতের সেই উত্তরাধিকার, তাদের সেই নবুয়তের উত্তরাধিকার, যাতে সে আমার ওই ছেলে হতে পারে। ওয়াজআলহু রাব্বি রাদিয়া, আয় আল্লাহ আপনি আমাকে এমন সন্তান দেবেন যেই সন্তানের প্রতি আপনি সন্তুষ্ট হবেন, যেই সন্তান হবে আলোকিত আধ্যাত্মিক চেতনায় জ্যোতির্মান, এবং যে নবুয়ত এবং রিসালত পেয়ে হবে ধন্য, এবং আপনার রিজামুন্দি পেয়ে যাতে সে হয় সন্তুষ্ট, সেরকম আপনি একজন সন্তান আমাকে দান করুন। দেখুন উনি শুধু এক বাক্যে তো বলতে পারতেন আমাকে একটা ছেলে দেন, কিভাবে দেখুন বলা হচ্ছে আমি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নি, আমি এমন বার্ধক্যে উপনীত হয়েছি আমার হাড়ে শুকিয়ে গেল। ওয়াশতাআলা রাসু শাইবা, আমার মাথায় চুলগুলো পেকে গেল। এরপর কি বলছেন তিনি, এবং আমি আশঙ্কা করছি যে আগামী প্রজন্ম যাতে দলালতের অন্ধকারে ডুবন্ত না হয়, এবং আমার স্ত্রী বন্ধা, আপনি আমাকে এমন একটি সন্তান দান করুন যা আমার নবুয়তের উত্তরাধিকারী হবে, হযরত ইয়াকুব আলাইহিস সালামের উত্তরাধিকারী হবে। ওয়াজআলহু রাব্বি রাদিয়া, আয় আল্লাহ তাকে আপনি এমন সন্তান হবে যার প্রতি হবেন আপনি নিজে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর দোয়া করলেন, জাকারিয়া আলাইহিস সালাম তিনি হোক বার্ধক্যে উপনীত, হোক তার স্ত্রী বন্ধা, আল্লাহ তাআলা ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, হে জাকারিয়া তোমার দোয়া আমার কাছে এত ভালো লাগলো, মঞ্জুর, এবং তোমার একটি পুত্র সন্তান হবে, এবং ওই সন্তানের কি নাম হবে আমি আগে থেকে ঘোষণা করছি। সুবহানাল্লাহ। এমন দোয়া এমনভাবে আল্লাহ তাআলা কবুল করলেন, তোমার তো সন্তান হবে তো হবে, সন্তানের নাম কি হবে সেটাও আল্লাহ তাআলা বলছেন বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। এরপর আল্লাহ তাআলা বলছেন, আমরা যে অনেক সময় নাম রাখতে গিয়ে বলি না যাতে নামটা আনকমন হয়, অনেকে বলে এটা কি, এটাও তো কোরআনিক নাম। আল্লাহ তাআলা বলছেন
আমি তোমার ছেলের নাম এমনভাবে রাখলাম ওয়ালাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা, ইতিপূর্বে এই নামে কেউ কোনো সন্তানের কোনো নাম ছিল না। সুবহানাল্লাহ। সুতরাং সেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের চাইতে হবে। হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি বিপদগ্রস্ত হলেন, বিশাল মাছ তাকে খেয়ে ফেলল এবং এখান থেকে পরিত্রাণ পাওয়া অসম্ভব। একে তো সাগর, আবার মাছের পেটে, কিন্তু সে আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাম এমন দোয়া করলেন, যেই দোয়া যে কোনো সময় যে কোনো বিপদগ্রস্ত মানুষ যে কোনো দোয়ার করার পর কবুল হওয়ার জন্য এই দোয়াটি করা যায়। তিনি সেখানে ডাক দিলেন, লা ইলাহা ইল্লা আনত, আয় আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নেই, আপনি ছাড়া আমাদের কোনো খালিক নেই, আপনি ছাড়া কোনো আমাদের বিধানদাতা নেই, আপনি ছাড়া কোনো আমাদের রিজিক দাতা নেই, আপনি ছাড়া এই ঘন অন্ধকার গাঢ় কালো এই বিভীষিকাময় মুহূর্তে যে আমি অবস্থান করছি এর থেকে পরিত্রাণের কোনো উপায় নেই। সুবহানাকা, আয় আল্লাহ সমস্ত পবিত্রতা আপনার, সামগ্রিক নেতিবাচকতা থেকে পুত পবিত্র আপনি আল্লাহ তাআলা। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আয় আল্লাহ আমরা নফসের উপর জুলুম করেছি, অন্যায় করেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে ডাক দিলেন, ফাসতাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। তুমি আমাকে এত সুন্দরভাবে ডাক দিলে, আমি আমার এই বান্দার ডাকে সাড়া দিলাম। ওয়া নাজাইনাহু মিনাল গাম, এবং তাকে আমি কঠিন বিপদ থেকে আমি বেছে দিলাম, বাঁচিয়ে দিলাম। শুধু তাই নয়, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, শুধু আমার এই বান্দা একজন কেন, যারাই আমাকে এভাবে ডাকবে আল্লাহ তাআলা ইখলাসের সাথে আমি তাদেরকে তাদের ডাকে। হযরত সুলাইমান আলাইহিস সালাম দেখুন এমন রাজা ছিলেন তিনি, এটা মনে একবার বলেছিলাম আমরা, তার রাজপ্রাসাদ কিরকম আসছে কোরআন কারীমে বয়ান আসছে, এটা একবার হয়তো বা বলছিলাম আমার খেয়াল, যে রাজপ্রাসাদের সামনে যে চত্বর, সেখানে উপরে যে কোনো আগন্তুক মনে করবে পানির উপর ভাসছে, আসলে পানি নয়, সেটি হচ্ছে এমনই এক স্বচ্ছ গ্লাস যেটার নিচে পানি প্রবহমান। কত আধুনিক রাজপ্রাসাদটা। এবং এই সুলাইমান আলাইহিস ইসলামের বাহন ছিল কি, আজকে আমরা হেলিকপ্টার বা এরোপ্লেন, আর ওনার কি ছিল, পরিবেশ বান্ধব বাহন। যেমনি ছিল তার গতি, আবার তেমনি সেটি কোনো পরিবেশ দূষণকারী কোনো বাহন ছিল না। আজকে আমাদের রকেট বলেন, ফ্লাইট বলেন, হেলিকপ্টার বলেন, এগুলো থেকে কালো ধোঁয়া ওজোন স্তরে ভাঙছে এবং পক্ষে বিপক্ষে যুক্তি চলছে। আর হযরত সুলাইমান আলাইহিস ইসলামের এমন বাহন, তিনি শুধু বলবেন আমি অমুক জায়গায় যাব, মুহূর্তেই সেখানে, সেটা কি বাতাস, বাতাস থেকে বয়ে নিয়ে যেত। এমন বাদশা ছিলেন তিনি, সকল প্রাণীদের ভাষা তিনি বুঝতে পারতেন। সুবহানাল্লাহ। ওই যে সূরাতুন নামল পিপিলিকা, নামল নাম, সেই পিপিলিকার দল যখন হযরত সুলাইমান আলাইহিস ইসলামের এই যে রাষ্ট্রীয় কুচকাওয়াজ যেটা আমরা বলি, এটি আমরা মনে করি যে আধুনিক, কি আধুনিক, এটা আজ থেকে প্রায় ৪-৫ হাজার বছর আগে সুলাইমান আলাইহিস ইসলাম, ৩-৪ হাজার বছর আগে, তখনও যে রাষ্ট্রীয় কুচকাওয়াজ হচ্ছে, তার পদাতিক বাহিনী, সেনাবাহিনী, বিশাল একটা বহর মিছিলে যাবে রাস্তা দিয়ে শোভাবর্ধনের জন্যে, আর সেই সামরিক বহর যাবে এই ভয়ে একজন পিপিলিকা তার বাহিনীকে সরে দাঁড়ানোর জন্য যে বক্তব্য দিচ্ছে প্রাঞ্জল ভাষায়, কোরআনে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি কোট করছেন, ইয়া আইয়ুহান নাম ওয়া কারাত নামলাতুন, একজন পিপিলিকা রাজা বলল, হে আমার পিপিলিকা বাহিনী, এই রাস্তা দিয়ে সুলাইমান তার সেনাবাহিনী নিয়ে যাবে, ওয়ালা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু, তোমরা যাতে পদদলিত হয়ে, পদপিষ্ট হয়ে যাতে তোমরা মারা না যাও, নিরাপদ দূরত্বে তোমরা অবস্থান করো। উদখুলু মাসাকিনাকুম, কোরআন শরীফে আসছে যে তোমরা তোমাদের বাড়ি ঘরে বেরাকে ফিরে যাও, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, কারণ এই রাস্তা দিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের কুচকাওয়াজ অর্থাৎ সেনাবাহিনী যাবে। কেমন ক্ষমতা ছিল তা! আমরা যে এমন ক্ষমতা পৃথিবীর কেউ পায় যে সমগ্র প্রাণীর সে ভাষা বুঝতে পারে,
মুহূর্তে বাতাসে চড়ে এখন অস্ট্রেলিয়া, এখন কানাডা, এখন বাংলাদেশ, এইরকম যদি হয় পৃথিবীতে কারো কি অবস্থা হবে তা। আর হযরত সুলাইমান আলাইহিস সালাম কি বলছেন, এতগুলো নেয়ামত পাওয়ার পর, এবং ওনার বাবাও কি ছিলেন, বাদশাহ ছিলেন। ওনার বাবা কেমন বাদশাহ ছিলেন, ওনার রাজপ্রাসাদের কথা আসছে কোরআনে কারীমে। ওনার বাবার নীলা এত সুন্দর কণ্ঠ ছিল, কোরআন শরীফে আসছে, যখন তিনি জিকির করতেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, পাহাড় পর্বত সহ তার সুরে সুর মিলিয়ে ইসাব্বিহনা মাহু, সবাই জিকির শুরু করিত সুবহানাল্লাহ। তার রাজপ্রাসাদে পাখিরা, সমুদ্রের মাছেরা তার মধুর কণ্ঠে শোনার জন্য সেখানে উপস্থিত হয়ে যেত। তার ছেলে হচ্ছে উনি। যে সেই সুলাইমান আলাইহিস সালাম কি করছেন, তিনি একটা দোয়া করছেন, যেটা আমরা দোয়া করতে, রব্বানা أوزعنا أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه। আয় আল্লাহ, আমি আপনার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, আমাকে বেশি বেশি তৌফিক দেন যাতে আমি শুকরিয়া জ্ঞাপন করতে পারি যে এত বড় নেয়ামত আপনি আমাকে দিলেন, আমার বাবাকে দিলেন, আমাকে এই বিশাল নেয়ামতের যাতে আমি শুকরগুজার হতে পারি। এই সব কিছুর মালিক কেবলমাত্র আপনি আল্লাহ, শুধুমাত্র আপনি আল্লাহ তাআলাই আমাকে এই নেয়ামতগুলো দিয়েছেন। এই নেয়ামতের যাতে আমি শুকরিয়া আদায় করতে পারি, আপনি আমাকে সার্বিক তৌফিক দান, ওয়ান আমাল সালিহান, এবং যাতে আমি এমন ভালো কাজ করতে পারি, আমলে সালেহ তারদাহু, যেই ভালো কাজ করলে আপনি সন্তুষ্ট হবেন, আপনার মর্জি মতো যাতে আমি ভালো আমল করতে পারি। ওয়া আদখিলনি বিরহমাতিকা। এরপর দেখুন, তিনি কেবল শুকরিয়া আদায় নয়, কেবল আমালে সালেহার মাধ্যমে কেবল নয়, আয় আল্লাহ এত কিছু করার পরেও আসল জিনিস সেটা হচ্ছে আপনার রহমত দিয়ে আমাকে পরিবেষ্টিত করবেন। ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকা সালিহিন, আপনার যে নেককার বান্দারা যারা আগে গিয়েছেন তাদের কাতারভুক্ত আমাকে করুন এবং আমাকে রহমত দান করুন। এভাবে সেই নবীদের দোয়াগুলো আমাদের, আমরা যদি অসুস্থ হই, হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি। আমরা অনেক সময় ডাক্তার আমাকে হতাশ করলো, আর তার হায়াতে জীবন বাতি যে কোনো সময় নিভে যেতে পারে, এমন কঠিন রোগ ব্যাধিতে যাতে মানুষ নিরাশ না হয়। হযরত আইয়ুব আলাইহিস সালামের সেই দোয়া, রব্বি আন্নী মাসান্নি আদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন, আয় আল্লাহ তাআলা আমাকে যে অসুস্থতা পেয়ে বসেছে আপনি আমাকে রহম করুন, আপনি আমাকে দয়া করুন। রব্বি আন্নী মাসান্নি আদ-দুর, আমাকে যে রোগ ব্যাধি পেয়েছে আপনি রহম করলে আমার এই রোগ ব্যাধি আপনি দূর করিতে পারে। যে কোনো বিপদ আপদ মুসিবত চতুর্দিকে গ্রেপ্তার করলো, চতুর্দিকে পাকড়াও করলো, সামগ্রিক বিপদ সংকুল মুহূর্তে আর কোনো দিকে যাওয়ার পথ নেই, সেই সময়ও কি দোয়া করতে হবে? একজন নবীর দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শিখিয়ে দিয়েছেন, ওয়া ফাওয়িদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। এই দোয়াগুলো কিন্তু আমরা পড়ছি, হয়তো অর্থ জানি না, যে আয় আল্লাহ, যে আমার সমস্ত সব কিছু আমি আপনার উপর ছেড়ে দিলাম, আপনার উপর তাওয়াক্কুল করলাম, আপনার উপর নির্ভরশীল হলাম। আপনি ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আপনার বান্দাকে তো আপনি রহম করেন, আপনার নজর থেকে এড়িয়ে কেউ তো লুকিয়ে থাকতে পারে না, সুতরাং আমার সকল কিছু আপনার উপর সঁপে দিলাম। শেষ করছি আমরা এভাবে কোরআনিক দোয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা করতে পারি, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো আদিয়ায়ে মাসুরা হাদিসের মধ্যে আছে এগুলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা করতে পারি। শুধু একটি দোয়া বলে আমি শেষ করছি, এটাও অনেকবার বলা হয়েছে এখানে, যে দোয়াটি আল্লাহ রসুল আমাদের শিখিয়ে দিয়েছেন, যে হে আল্লাহ তুমি বড় এভাবে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিনাল খাইরি কুল্লি, আয় আল্লাহ এই দুনিয়াতে যত ভালো আছে এবং পরকালে যত ভালো আছে, যা আমরা জানি যা আমরা জানি না, সব আমাদেরকে দান করুন। দুনিয়াতে যত অমঙ্গল আছে, আখিরাতে যত অমঙ্গল আছে, অকল্যাণ আছে, যা আমি জানি যা আমি জানি না, সব অকল্যাণ থেকে আপনি আমাকে হেফাজত করুন। আর কোনো দোয়া বাকি আছে এখানে? এই একটি দোয়া দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আরেকটি দোয়া, আল্লাহ রসুল যে উম্মতকে এত ভালোবাসতেন যে মুহূর্তেই যাতে সকল নবীদের দোয়া পেয়ে যাওয়া, সেই সুন্দর দোয়াটিও আল্লাহ রসুল আমাদের শিখিয়ে দিয়েছেন। মুহূর্তের মধ্যেই একজন ব্যক্তি সমস্ত নবীদের, সমস্ত ওলীদের দোয়াগুলো সে পেয়ে যাবে। সেটা কি? আল্লাহ রসুল বলছেন তুমি এভাবে দোয়া করো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন কুল্লি খাইর মা সাআলাকা মিনহু আবদুকা ওয়া নাবিয়্যুক মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইবাদুকাল মুকাররামুন। যে হে আল্লাহ, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবীগণ, সকল রসুলগণ, সকল আউলিয়া কেরাম যা চেয়েছেন সব আমাকে দান করুন। সুবহানাল্লাহ। ওয়া নাউযু বিকা মিন কুল্লি শারর, এবং আপনার নবী, আপনার সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম, সকল আউলিয়া কেরাম যেসব অকল্যাণ থেকে পানা চেয়েছেন, সেই সব অকল্যাণ থেকে আপনি আমাকে পানা এক মিনিটে সমস্ত। ওই যে আমরা উদাহরণ দিয়ে বলি যে সংসদে যখন বিশাল বক্তব্য নিয়ে আসতে হয়, যে কোনো নোটিশ পেয়ে কোনো মন্ত্রী মহোদয়কে, তো এই বক্তৃতা লাগবে প্রায় 2 ঘন্টা। তো এত ঘন্টার সময় তো উপস্থাপন করা অনেক লম্বা সময়ের ব্যাপার। তখন কি বলা হয় যে হে মাননীয় স্পিকার, আমার এই বক্তব্য যদি পঠিত বলে গণ্য করা হয় তাহলে সুবিধা হয়। তখন মহামান্য স্পিকার বলেন যে মাননীয় মন্ত্রী, আপনার বক্তব্য পঠিত বলে গণ্য করা হইল, মাত্র 30 সেকেন্ডে বক্তৃতা শেষ। এই কনসেপ্টটাও তো আমার নবীকে ইসলামের এই দোয়া থেকেই যেন সারা পৃথিবীবাসী নিয়েছে। কিভাবে? যে আপনার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সকল নবীগণ, সকল রসুলগণ, সকল আউলিয়া কেরাম, সকল সৎ বান্দারা যা চেয়েছেন সব আমাকে দান করুন। ওনারা যেসব অকল্যাণ থেকে পানা চেয়েছেন আমাকে দয়া করে পানা দিন, আল্লাহুম্মা আমিন। তবে এই দোয়া শুধু মন্ত্রীর মতো পড়লে হবে না। অনেকে দোয়া করতে কি হওয়ার ইতে নিজেও না জানে, এই দোয়া হবে না। দোয়া কোনো মন্ত্রের নাম না, আপনি পড়ে দিলেই লেগে গেল। আরেকজন ব্যক্তি সাধারণ, সে ভালো করে উচ্চারণও করতে পারছে না, অথচ তার দোয়া কবুল হয়ে গেল। কারণ কি? দোয়ার ওই যে হজরতে জাকারিয়া আলাইহিস ইসলামের সেই রকম কায়মনো বাক্যে দোয়া করতে হবে, ইখলাসের সাথে, মহব্বতের সাথে, আন্তরিকতার সাথে, দরদ দিয়ে। আল্লাহ যে দোয়া করবেন সেই অগাঢ় বিশ্বাস নিয়ে দোয়া করতে হবে। আল্লাহ পাক কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম। আইইউবি মিডিয়া।